পরিপূর্ণ উপকৃত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন। আমরা আমাদের সময়কে মূল্যবান মনে করে, আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত নিয়ামত মনে করে এটাকে কাজে লাগানোর চেষ্টা করব। প্রত্যেকটি কর্ম আমরা করার পূর্বে ইখলাসের সাথে করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো তরিকা অনুযায়ী সম্পাদনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন যেন আমরা করতে পারি। আল্লাহ যেন আমাকে, আমাদের প্রত্যেক শিক্ষার্থী ভাইদেরকে এবং প্রত্যেক মুসলিমদেরকে এই মাসে এই তৌফিকটা আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন। আজকে আমাদের ক্লাস হবে বাবু সিদকি, সত্যবাদিতার গুরুত্ব। রিয়াদুস সালেহিনের কিতাব থেকে চতুর্থ পরিচ্ছেদ এটা। এটা আমাদের ক্লাস আজকে পঞ্চম ক্লাস। তো এ বিষয়ে ইনশাআল্লাহ আমরা সম্মানিত লেখক আমাদেরকে যে কোরআন এবং হাদিসগুলি এই অধ্যায়ে একত্রিত করেছে আমরা সেগুলি ইনশাআল্লাহ জানবো। আচ্ছা, আমরা প্রথমে জানবো যে আসলে সিদক, সত্যবাদিতা, এটার শাব্দিক অর্থ কি। সাদাকা ইয়াসদুকু সিদকান, মানে সত্য কথা বলা বা সত্যবাদী হওয়া। আর সত্যতা এর বিপরীতটা হলো আল কিজ, মিথ্যা, অথবা আর রিবা, সন্দেহ। সত্যবাদিতার বিপরীতে মিথ্যা এবং সন্দেহ। আর সত্যবাদিতা হলো মনের প্রশান্তি, আল ইতমিনান। তো শরীয়ত সত্যবাদিতাকে প্রাধান্য দিয়েছে এবং সত্যবাদিতাই প্রত্যেক মুসলমানের গুণাবলী হওয়া উচিত। আর মিথ্যা এটা পরিত্যক্ত, এটা অপছন্দনীয়। সত্য মানুষদেরকে নেকির দিকে ধাবিত করে আর মিথ্যা মানুষদেরকে খারাপ কাজের দিকে ধাবিত করে। সত্য অর্থ জানলাম। সত্যর প্রকার যদি বলি তাহলে কোন কোন ওলামা একরাম বলছেন যে সত্যের তিন প্রকার। এক নম্বর হলো সিদক মা আল্লাহ, মানে আল্লাহর সাথে সে সত্যবাদী হওয়া। এর অর্থ হলেই আল্লাহর প্রতি ঈমান আনা এবং যাবতীয় কর্মগুলি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাসের সাথে সাব্যস্ত করা। এটা হলো as-সিদক মা আল্লাহ, মানে প্রকৃত পক্ষে সত্যবাদী যিনি, তিনি আল্লাহর প্রতি ঈমান আনবেন, কুফরি করবেন না, শিরিক করবেন না, এবং তিনি যে কর্মগুলি সম্পাদন করবেন সেই সমস্ত কর্মগুলি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি করবেন ইখলাসের সাথে। অতএব যে সমস্ত মুসলমানরা তারা ঈমানের সাথে যদি শিরিক মিশ্রিত করেছে, কুফরি মিশ্রিত করেছে, সেটা যে ধরনের কুফরি হোক, যে ধরনের শিরিক হোক না কেন, নিঃসন্দেহে তারা প্রকৃত মুসলিম নন এবং তারা সত্যবাদী মুসলিম নন। যারা শিরিক করে, যারা কুফরি করে। ঠিক তেমনি যে সমস্ত মুসলিমরা তাদের এই কর্মগুলি আল্লাহর সন্তুষ্টির জন্য না করে দুনিয়াবি কোনো উদ্দেশ্য হাসিলের জন্য করে অথবা মানুষকে খুশি করার জন্য করে, তাহলে নিঃসন্দেহে তার এই কর্মটি আল্লাহ পাক কবুল করবেন না এবং তিনি এই কর্ম বাস্তবায়নের ক্ষেত্রে তিনি প্রকৃত পক্ষে সত্যবাদী মুসলিম নন। তাহলে সত্যবাদী মুসলিম তিনি এক নম্বর, যিনি আল্লাহর ক্ষেত্রে ইমানদার হবেন এবং ইখলাসের সাথে কর্ম সম্পাদন করবেন। নাম্বার দুই, as-সিদক মা'an নাস, মানুষের সাথে কথাবার্তার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে তাকে সত্যবাদী হওয়া। মানুষের সাথে ওয়াদা করেছে, সেই ক্ষেত্রে ওয়াদা পূরণ করবে, তাহলে তিনি সত্যবাদী মুসলমান। মানুষের সাথে যখন কথা বলবে তখন সত্য কথা বলবে, তাহলে তিনি সত্যিকারের মুসলমান। মানুষের সাথে যখন সে লেনদেন করবে তখন তিনি দেখবেন যে মানুষকে ধোঁকা দিচ্ছেন নাকি মানুষকে যেটা দেখাচ্ছেন সেটাই দিচ্ছেন, যেটা বলছেন সেটাই করছেন। অর্থাৎ মানুষের সাথে যেটা বলবে, যে আচরণটা করবে এবং যেটা লেনদেন করবে, এটা যেন সত্যতার সাথে, ইমানদারিতার সাথে যদি হয় তাহলে তিনি সত্যবাদী। আর যদি এমনটা না হয়,
হ্যাঁ, ওজনে কম দিচ্ছেন, মানুষকে ধোঁকা দিচ্ছেন, তার মানে আপনি সত্যবাদী ব্যবসায়ী নয়। আপনি মানুষকে যেই পণ্য সম্পর্কে বলছেন আপনি সেটা দিচ্ছেন না, আপনি সত্যবাদী মুসলমান নন। আপনি মানুষের সাথে কথা বলছেন কিন্তু সত্য কথা বলছেন না, আপনি সত্যিকারী মুসলমান নন। আপনি মানুষের সাথে আচার আচরণ করছেন কিন্তু বাহ্যিকভাবে একটা দেখাচ্ছেন আর বাস্তবে করছেন আরেকটা, আপনি মুনাফিক, আপনি সত্যবাদী মুসলমান নন। তাহলে সত্যবাদী মুসলমান যিনি আল্লাহর ক্ষেত্রেও সত্যবাদী হবে, মানুষের ক্ষেত্রেও সত্যবাদী হবে। নাম্বার 3, আন সিদকু মান নাফস, নিজের নফসের সাথে সত্যবাদিতা হওয়া। আর এর অর্থ হলেই আল এতরাফু বিল হক ওয়া তাসহিহুল আখতা, সত্যটাকে গ্রহণ করা আর নিজের মধ্যে যে ভুল ত্রুটিগুলি আছে এটাকে সংশোধন করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমি যদি প্রকৃতপক্ষে সত্যবাদী মুসলমান হতে চাই তাহলে আমি যেমন আল্লাহর ক্ষেত্রে সত্যিকারের মুসলমান হব, মানুষের ক্ষেত্রে সত্যিকারের মুসলমান হব, ঠিক তেমনই নিজের নফসের ক্ষেত্রে আমি যদি সত্যটা জানার পরেও সেটা গ্রহণ না করি, আমার ভুল জানার পরেও যদি সেটা আমি সংশোধন না করি, তাহলে আমি প্রকৃতপক্ষে সত্যিকারী মুসলমান নন। তো আমরা ইনশাআল্লাহ আজকের এই অধ্যায়ে যিনি সত্যিকারী মুসলমান হবেন তার কি ফজিলত এবং সত্যতার কি ফজিলত এবং আল্লাহ তাআলার কি নির্দেশ, এটা আমরা আজকের ক্লাসে জানবো ইনশাআল্লাহ। আমাদের সামনে প্রথম যে আয়াত সেটা হলো সূরা তওবার 119 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ মানে এই সম্বোধনটা, এই আহ্বানটা শুধুমাত্র মুমিনদের জন্য। কাফের কখনোই তারা আল্লাহর তাকওয়া অবলম্বন করতে পারে না এবং তারা সত্যবাদীও হতে পারবে না, কখনোই নয়। এই জন্য আল্লাহ তাআলা এখানে বলেন নাই ইয়া আইয়ুহান নাস, বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে আগে যে কর্মের নির্দেশ দিচ্ছে এটা শুধুমাত্র ঈমানদার গণই করতে পারবে এবং তাদেরই এই কর্মটি করা উচিত। এর বিপরীত কি বোঝা গেল? মুমিনরা যদি আল্লাহর ভয় না করে চলে, মুমিনরা যদি সত্যবাদী না হয়, তাহলে তারা কিন্তু ঈমানের বিপরীত কাজ করলো, সত্যবাদী সে হলো না। সালাম রাহমাতুল্লাহ। हाँ बोलिए। असर के बाद आ जाओ, असर के बाद। हाँ, असर असर के बाद आ जाना, ठीक है। বাংলাদেশি এখনো ওটার সিট আছে কিনা জানতে হবে, ঠিক আছে। আসর পড়াশোনা ক্লাস চলছে, ঠিক আছে। দেখেন, হ্যাঁ জিজ্ঞেস করে আসছিলেন। তো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও, মানে আপনি যাদের সাথে চলাফেরা করবেন তারা যেন সত্যবাদী মুসলিম হয়। যারা সত্যবাদী মুসলিম নন তাদেরকে বন্ধু বানানো ঠিক নয়, তাদের সাথে চলাফেরা করা ঠিক নয়। এটা আল্লাহ পাকের নির্দেশ। অতএব আমরা নিজেও সত্যবাদী হব এবং সত্যবাদীদের সাথে আমরা চলাফেরা করার চেষ্টা করব। এরপরে আয়াত সূরা আহজাবের 35 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে অনেকগুলি ঈমানদারদের গুণাবলী বর্ণনা করেছেন। যেমন বলছেন, ইন্নামাল মুসলিমুনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত والقانتون والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات। হ্যাঁ, এই সবগুলো এরপরে বলছেন والصادقين والصادقات, সত্যবাদী পুরুষ ও সত্যবাদী নারী। الصادقين, সাদিকিনের জমা সাদিকুনের জমা সাদিকিন, আর সাদিকাতুনের জমা সাদিকাত, মানে সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী নারী। এরা মানে প্রকৃতপক্ষে মুসলমান, এই যাদের ভিতরে এই গুণগুলি আছে। যেমন আগে আল্লাহ বলছে, ইন্নাল মুসলিমুন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনুন ওয়াল মুমিনাত ওয়াল কানিতিন ওয়াল কানিতাত ওয়াস সাদিকিন ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিন ওয়াস সাবিরাত, যারা সত্যবাদী হবে, ধৈর্যশীল হবে, ঈমানদার হবে, ইসলাম গ্রহণকারী হবে, হ্যাঁ, এবং আল্লাহর জন্য যারা বিনয়ী হবে, উলাইকা লাহুম মাগফিরাতুন,
তারা আল্লাহ পাকের ক্ষমা পাইবেন। এই আয়াতের শেষের দিকে আছে, তারা আল্লাহ পাকের ক্ষমা পাইবেন এবং আল্লাহ পাকের নৈকট্য বান্দা হিসেবে তিনি গণ্য হবেন। অতএব মুমিন হিসাবে আমাদের প্রত্যেকের উচিত যেন আমরা সত্যবাদী মুসলিম হই আল্লাহর ক্ষেত্রে, মানুষের সাথে এবং নিজের নফসের ক্ষেত্রে। আমরা যেন প্রকৃতপক্ষে সত্যকারী মুসলমান হই। এরপরে আয়াত সূরা মুহাম্মাদের 21 নম্বর আয়াত, ফালাউ সাদাকুল্লাহা লাকানা খায়রাল লাহুম। বলছেন ফালাউ সাদাকাল্লাহ, সুতরাং তারা যদি আল্লাহর সাথে সত্য বলতো, সাদাকুল্লাহ, তারা যদি আল্লাহর সাথে সত্য কথা বলতো, লাকানা খায়রাল লাহুম, তাহলে এটা তাদের জন্য মঙ্গলজনক হতো, কল্যাণকর হতো। এটা আসলে সূরা মুহাম্মাদে আল্লাহ পাক কিছু মুনাফিকদের কথা ওখানে উল্লেখ করার পর বলছেন যে মুনাফিকরা তারা বলে একটা করে একটা, ইমানের কথা বলে, অন্তরে কুফর লুকায়িত রেখেছে। জেহাদের কথা, জেহাদের দিকে ডাক দিলে তারা প্রকৃতপক্ষে সত্যিকারী মুসলিম হিসাবে তাদেরকে পাওয়া যায় না, তারা তাল বাহানা করে জিহাদ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য। তো আল্লাহ বলছেন ফালাউ সাদাকুল্লাহ, তারা যদি সত্যিকারী হতো আল্লাহর সাথে, তার মানে আল্লাহর নির্দেশ, আল্লাহর প্রতি ঈমান আনার ক্ষেত্রে, আল্লাহর নির্দেশ মানার ক্ষেত্রে তারা যদি সত্যবাদী হিসাবে পরিচিত হতো, সত্যবাদী হিসেবে তারা যদি নিজেকে উপস্থাপন করত, তাহলে তাদের জন্য কল্যাণ দুনিয়াতেও, কল্যাণ আখেরাতে। দুনিয়াতে কল্যাণ, আল্লাহ পাক তার জান মালের নিরাপত্তা দিত, আর আখেরাতের কল্যাণ, আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে বেঁচে আল্লাহ পাক তাকে জান্নাত দান করত। এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি হাদিস যেটা আমাদের সামনে আসছে, 55 নম্বর হাদিস রিয়াদুস সালিহিন কিতাব থেকে। হাদিসটি হলো আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হাদিসটি বর্ণনাকারী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন জলিলুল কদর, প্রসিদ্ধ সাহাবী, ফকিহ সাহাবী, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস অসংখ্য পরিমাণ, সবচাইতে বেশি পরিমাণে যারা হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে একজন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করে ক্বালা, তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির। এই হাদিসের একটি অংশ এখানে, কিন্তু পরিপূর্ণ হাদিস হলো ইয়াকুম ওয়াসসিদক, তোমরা নিজেকে সত্যবাদীদের সাথে সম্পৃক্ত রাখো, নিজের উপর অবধারিত করে নাও সত্য কথা বলা। তারপরে তিনি বলছেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, তুমি কেন সর্বদাই সত্য কথা বলবে? এই জন্য যে নিশ্চয় সত্যবাদিতা এবং সত্যতা, এটা হলো ইয়াহদি ইলাল বির, মানুষদেরকে পুণ্যের পথে পরিচালিত করে। ইয়াহদি মানে হেদায়েত দেয়, দেখায়, ইলাল বির নেকির দিকে, পুণ্যের দিকে। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নিশ্চয় বীর নেকি ইয়াহদি ইলাল জান্নাহ, জান্নাতের দিকে তাকে পথ প্রদর্শন করে। তার মানে জান্নাত কেউ যদি যেতে চায় তাহলে অবশ্যই তাকে সত্যবাদী হতে হবে। আর সত্যবাদিতা এটা এমন একটি গুণাবলী যে মানুষ যদি তার কথা এবং কর্মে সত্যবাদী হয়, তাহলে ওই ব্যক্তির দ্বারা কোনো অন্যায় অপকর্ম করা তার জন্য অসম্ভব। যখনই কোনো অন্যায় কাজ করতে যাবে, তখন সে মনে করবে যে আল্লাহ তো এটা দেখে নিবে, তাহলে আমি তো আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছি, তাহলে আল্লাহর সামনে তো আমি প্রকৃত মুসলিম হব না। এই যে বিশ্বাস, যে আল্লাহর প্রতি যে ঈমান এনেছে, আল্লাহ তার প্রত্যেকটি কর্ম দেখছেন, আল্লাহ তার সম্পর্কে অবগত, এলেম জানেন, এটা হলো সত্যবাদী, ঈমানের সত্যবাদিতার পরিচয়। তো এই ধরনের ঈমান যাদের মধ্যে থাকবে, যে একজন মুসলিম তিনি যে কোনো কর্ম করবেন, মুরাকাবাত আল্লাহ, আল্লাহ যে তাকে দেখছেন এই বিষয়ে সে বিশ্বাস করবে, তার মানে তিনি প্রকৃতপক্ষে সত্যবাদী মুসলমান। তিনি যখনই কোনো অপকর্ম করতে যাবেন, তখন সে মনে করবে যে আমি যদি এই অপকর্মটা মানুষের সামনে প্রকাশ পেয়ে যাই, তাহলে আমি যদি সত্য কথা বলি, বেবিচারী কাজ করতে গেলে যদি নাউজুবিল্লাহ মানুষ এটাকে দেখে নেয়, তাহলে সত্য কথা বললে, সে বিবাহিত হলে তাকে সংসার করবে, তাকে মৃত্যু দণ্ড দিবে, অবিবাহিত হলে তাকে 100টি ব্যথাঘাত করবে, এবং তার এলাকা থেকে 1 বছরের জন্য তাকে বিতাড়িত হতে হবে।
এই যে কথাগুলি, অর্থাৎ তিনি যখনই সত্যবাদিতার সাথে, হ্যাঁ, সত্য কথার উপর যখন তিনি অটুট থাকার চেষ্টা করবেন, এই সত্যবাদিতাই তাকে খারাপ কাজ করা থেকে বিরত রাখবেন, বরং তাকে নেকির দিকে ধাবিত করবেন। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকি মানুষদেরকে জান্নাতের দিকে ধাবিত করে। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু, আর নিশ্চয় মানুষ সত্য কথা বলে। আল্লাহর সাথে ঈমান আনার ক্ষেত্রে সত্যবাদী, মানুষের সাথে সত্যবাদী, নিজের নফসের সাথে সত্যবাদী, সদা সর্বদা সে যখন সত্যের উপর অবিচল থাকে, সত্য কথা যখন বলতে থাকে, সত্য কর্ম যখন সে করতে থাকে। ওয়া ইন্না রাজুলা, নিশ্চয় ব্যক্তি, লা ইয়াসদুকু, সে সত্যের উপর অবিরত থাকে। হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকান, হ্যাঁ, এমনকি ইউকতাবু, লেখা হয়, ইনদাল্লাহ, আল্লাহর নিকটে, সিদ্দীকান, সত্যবাদী হিসাবে। অর্থাৎ একটা হলো সাদেক মানে সত্যবাদী, আর সিদ্দিক অতীব সত্যবাদী, মানে মহাসত্যবাদী। তো সিদ্দিক হওয়ার জন্য একদিন সত্য কথা বললেই তিনি সিদ্দিক হন না। সিদ্দিক হন যিনি তার জীবন পরিচালনার ক্ষেত্রে সত্যটাকে অবিরত রাখে, সত্যটাকে সে অবিচল রাখে, সর্বদাই সত্য কর্ম করার চেষ্টা করে, সত্য কথা বলার চেষ্টা করে, তিনি হয়ে যান সিদ্দিক। আর যিনি সিদ্দিক হবেন, তার তিনি কার সাথে থাকবেন? আল্লাহ তাআলা বলছেন, মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, তারা থাকবে, হ্যাঁ, মান নবী, কি নাম, ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, তারা থাকবেন নবীগণদের সাথে, নবীগণদের সাথে থাকবেন। আর কাদের সাথে থাকবেন? ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকিনদের সাথে থাকবেন। তার আর কার সাথে? অসুহাদা, সুহাদাদের সাথে থাকবেন। অসালেহীন, নেককার বান্দাদের সাথে থাকবেন। তাহলে এখানে এই আয়াতে আল্লাহ তাআলা নবীর পরেই মর্যাদা রেখেছেন সিদ্দিকের, তারপরে মর্যাদা দিয়েছেন শহীদদের, তারপরে মর্যাদা দিয়েছেন নেককার মানুষদের। তাহলে বোঝা গেল সিদ্দিক এটা একটি গুরুত্বপূর্ণ গুণাবলী, যেই গুণ অর্জন করতে পারলে শহীদদের চাইতেও তার মর্যাদা বেশি হয়ে যায়, যেটা নাকি এই সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে, ৪৯ নম্বর আয়াত দ্বারা এটা প্রমাণিত হয়। তো আল্লাহ তাআলা বলছেন যে মানুষ সত্যের উপর অবিচল থাকে, আর হাত্তা ইউকতাবা ইনদাল্লাহ সিদ্দিকা, এমনকি তিনি আল্লাহর নিকটে সত্যবাদী হিসাবে লিপিবদ্ধ হয়ে যায়। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, আর নিশ্চয় মিথ্যা এটা গুনার দিকে ধাপিত করে, ইয়াহদি পরিচালিত করে, ধাপিত করে, ইলাল ফুজুর, গুনাহ এবং নাফরমানির দিকে, নাফরমানির দিকে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর নাফরমানি মানুষদেরকে আগুন, জাহান্নামের দিকে ধাবিত করে। তার মানে হলো মিথ্যা এমন একটি হাতিয়ার, যে এই হাতিয়ার যখন অবলম্বন করে, তখন মিথ্যা সাক্ষী, মিথ্যা কথা, মিথ্যা কর্ম দ্বারা আল্লাহকে ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দেয়, নিজেকে ধোঁকা দেয়। হ্যাঁ, ধোঁকা দিয়ে সে মনে করে যে আমি বুদ্ধিমান, কিন্তু আসলে ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, যারা এই কর্ম করে তারা হলো মুনাফিক। তারা বাহ্যিকভাবে মনে করে আমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছি, মানুষদেরকে ধোঁকা দিচ্ছি, কিন্তু আসলে তারা ধোঁকা দিচ্ছে নিজের নফসকে। এই জন্য মিথ্যা এটা হলো উম্মুল, মানে মাআসি, সকল নাফরমানির মা হলো মিথ্যা। মিথ্যা যিনি বলবেন, বা মিথ্যার এই অভ্যাস যার উপরে যিনি এটার অভ্যস্ত হবেন, তার দ্বারা সবকিছু সম্ভব, সবকিছু সম্ভব। একটা কর্ম করবে মিথ্যা বলবে, একটা কাজ করবে মিথ্যা বলবে, একটা কথা বলবে মিথ্যা বলবে, সত্য বলবে না। হ্যাঁ, তাকে জিজ্ঞাসা করে, এটা তুমি বলেছো? না বলিনি। এটা করেছো? না করিনি। তো তার মানে সে মানুষকে ধোঁকা দিচ্ছে, বাস্তবতা থেকে কুরাও সেটা মিথ্যার দ্বারাই, মিথ্যা হাতিয়ারের মাধ্যমে সে মানুষকে বুঝাচ্ছে একটা, কিন্তু বাস্তবতা সে আর একটা। এই জন্য
মিথ্যার আশ্রয় যদি কেউ নেয় তাহলে তার সর্বশেষ পরিণাম জাহান্নাম। এবং মিথ্যার দ্বারা মানুষ একটা মিথ্যাকে লুকাতে যে তার সাথে আরো 20টা আরো 100টা মিথ্যা সংযোজন করলেও সেই মিথ্যা কখনো সত্য হয় না। কিন্তু সত্য এমন একটা জিনিস যে সত্য একবার বললেই ওটা ক্লিয়ার, বাস এটাই সত্য, এটাই বাস্তবতা। কিন্তু মিথ্যা ওটাকে ধাপা চাপা দিতে, ওটাকে সত্য বানানোর জন্য 100টি মিথ্যা জোড়া দিলেও যেমন যেটা সত্য হয় না। আর এই মিথ্যা পরস্পর আপনার পর্যায়ক্রমে আপনাকে শুধু গুনার দিকে নিয়ে যাচ্ছে, মিথ্যা মিথ্যার দিকে নিয়ে যাচ্ছে, মিথ্যা গুনার দিকে নিয়ে যাচ্ছে। আর পরিণাম হলো জাহান্নাম। এই জন্য আল্লাহ রাসূল বলছেন যে তোমরা নিজেকে মিথ্যা বলা থেকে বিরত রাখো। মিথ্যা মানুষকে খারাপ কাজের দিকে নিয়ে যায়, আর গুনাহের দিকে নিয়ে যায়, আর গুনাহ জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়া ইন্না রাজুলা লা ইয়াকদিব। আর মানুষ যখন মিথ্যা বলার উপর সর্বদা মিথ্যা বলতে থাকে, মিথ্যা বলার উপর যখন সে নিজেকে, এটাকে নিজের পেশা বানিয়ে নেয়, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাজ্জাবান, এমনকি লেখা হয়ে যায় আল্লাহর নিকটে কাজ্জাব, সে অতি মিথ্যাবাদী। সে আহ, মহা মিথ্যাবাদী হিসাবে তাকে লেখা হয়। আর যখন মহা মিথ্যাবাদী কাজ্জাব হিসেবে যখন আল্লাহর কাছে লেখা হবে, তখন সে ওই ওই গুণাবলী থেকে পিছিয়ে ফিরে আসা তার জন্য অতীব কঠিন, জটিল। এটার সম্ভাবনা খুবই কম যে কাজ্জাব সে কখনো যাওয়ার সিদ্দিক হবে, এটা সম্ভাবনা নেই। কারণ আল্লাহর কাছে সে কাজ্জাব হিসাবে লিপিবদ্ধ হয়ে গেছে। এই লেখা আর মুছবে না, এই লেখার পরিবর্তন হবে না। এই জন্য মিথ্যা এটা খুবই খারাপ একটা অভ্যাস এবং মারাত্মক গুনাহ। প্রত্যেক মুসলমান আমাদের উচিত, আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করে, আমরা যেন আমাদের কথায় এবং কর্মে ঈমান বাস্তবায়নের ক্ষেত্রে, আল্লাহর সাথে আমল বাস্তবায়নের ক্ষেত্রে, মানুষের সাথে কথাবার্তা লেনদেনের ক্ষেত্রে, এমনকি নিজের নফসের বিষয়ে আমরা যেন প্রকৃত সত্যিকারী মুসলিম হতে পারি। আল্লাহ যেন এই রমজান মুবারক মাসে আমি দোয়া করছি, আল্লাহ যেন আমাকে এবং আমাদের শিক্ষার্থী ভাইদেরকে, প্রত্যেক মুসলিমদেরকে সত্যবাদী মুসলিম হওয়ার তৌফিক দান করেন। এরপরের হাদিস, 56 নম্বর হাদিস, ওয়ান আবি মুহাম্মাদিন হাসান ইবনে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা। এখানে রাদিয়াল্লাহু আনহুমা কার জন্য? হাসান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনের জন্য। আবু তালেব তিনি তো মুসলমান ছিলেন না। তো যেহেতু আবু তালেব দাদা, এই জন্য তার নামটা এখানে উল্লেখ করা হয়েছে। তো ওনার নাম হলো হাসান, ওনার কুনিয়াতি নাম হলো আবু মোহাম্মদ, যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফার তিনি ছেলে, এবং আলী তিনি আবু তালেবের ছেলে। আহ, তিনি বলছেন, হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন আমি এই কথাটি বা এই হাদিসটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুখস্থ করেছিলাম। তিনি বলেছিলেন কি কথা? দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি ওই জিনিস পরিত্যাগ করো, দা মানে ছেড়ে দাও, পরিত্যাগ করো, মা ওই জিনিস, ইয়ারি বুকা যে জিনিস তোমাকে সন্দেহে ফেলে দেয়, ইলা মা লা ইয়ারিবুক এবং গ্রহণ করো ওই জিনিসকে, ইলা মানে যাও, মা ওই কথার দিকে, ওই কর্মের দিকে, লা ইয়ারিবুক যে তোমাকে সন্দেহ থেকে বিরত রাখে। সন্দেহ যুক্ত জিনিস ছেড়ে দাও, ছেড়ে সন্দেহ মুক্তর দিকে তুমি যাও। এটা হলো একটি গুরুত্বপূর্ণ হাদিস। দা মা ইয়ারিবু, সন্দেহ ছেড়ে দাও ওই কর্ম যার মধ্যে তোমার মধ্যে সন্দেহ মনে হচ্ছে, ইলা তুমি চলে যাও মা ওই দিকে, লা ইয়ারিবুকা যেই দিকে সন্দেহ থাকে না, বরং নিঃসন্দেহে জিনিসের দিকে তুমি আহ, চলে যাও। এরপর বলছেন ফাইন্না সিদকা তুমাআনিনা, নিশ্চয় সত্যবাদিতা এটা হলো প্রশান্তির কারণ, অন্তরের প্রশান্তি। সত্য কথা বললে, সত্য কর্ম করলে এই সত্যতাই মানুষের অন্তরে প্রশান্তি নিয়ে আসে। ওয়াল কিজবা রিবা, আর মিথ্যাটা হলো সন্দেহের কারণ। মিথ্যা মানে সে যে কর্মটি করছে সে নিজেও জানে আমি এটা ভুল করছি, ভুল কথা বলছি, ভুল কর্ম করছি, আমি নিজে নিজের উপর মিথ্যুক, আল্লাহর সাথে আমি মিথ্যুক, মানুষের সাথে মিথ্যুক, তার অন্তরে সন্দেহ। তার মানে হলো এই যে সন্দেহ ছেড়ে দাও, তার মানে মিথ্যা ছেড়ে দাও,
আর যার মধ্যে যেই কর্মের মধ্যে সন্দেহ নাই সেটা করো, তার মানে সত্যবাদী সত্যবাদী হয়ে যাও, তাহলেই তোমার অন্তরে প্রশান্তি আসবে। আচ্ছা, এই হাদিস যেটা, যে তুমি সন্দেহ যুক্ত জিনিসটাকে ছেড়ে দাও, সন্দেহ মুক্তটাকে গ্রহণ করো, এটার শাখা প্রশাখা অনেক বেশি। যেমন একজন ব্যক্তি যখন অজু করবে, হ্যাঁ, অজু করার পর তার সন্দেহ হচ্ছে যে আমার অজু আছে নাকি নাই, সন্দেহ হচ্ছে অজু আমার আছে নাকি নাই। তাহলে এই সন্দেহ থেকে নিজেকে পরিপূর্ণ মুক্ত করার উপায় কি? সন্দেহ হচ্ছে, যদি আল্লাহ রাসূল বলছেন যিনি অজু করার পর যদি তার সন্দেহ হয় যে তার অজু আসে নাকি অজু ছুটে গেছে, তাহলে মনে করে নিতে, তার যদি মনে না আসে যে অজুটা কোন সময় ভেঙে গেল, এটা যদি সে স্মরণ না করতে পারে, তাহলে প্রথমত তার এটাই মনে করতে হবে যে সে অজুর উপরেই আছে। এটা একটা মাসআলা। আর আরেকটা হলো এই যে তার ভিতরে তারপরেও মনের ভিতরে সন্দেহ কাজ করছে, কি জানি হয়তোবা অজু ছুটে গেছিল কিন্তু আমি স্মরণ করতে পারি নাই, এই সন্দেহ কিন্তু তার মধ্যে রয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে মুক্তি হওয়ার উপায় কি? আপনি অজু করলেন, অজু করেছিলেন, অজু আছে কি না নাই, হ্যাঁ, এটা জানার জন্য এখন সন্দেহ হচ্ছে, অজু করে নিলেই সন্দেহটা শেষ। অতএব দা মা ইয়ারিবুক ইলা মা লা ইয়ারিবুক, মুক সন্দেহ যুক্ত থেকে সন্দেহ মুক্তর দিকে আপনি চলে যান। সালাত পড়তেছেন আপনি, কত রাকাত হলো, 3 রাকাত হলো নাকি 4 রাকাত হলো, এই বিষয়ে আপনার সন্দেহ হচ্ছে। হ্যাঁ, এখন 2 রাকাত হলো নাকি 1 রাকাত হলো, তাশাহুদে বসবো নাকি বসবো না, সন্দেহ হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি দেখেন যে আপনার মন কোন দিকে বেশি ধাবিত হচ্ছে, সন্দেহের মানে দিকে নাকি সত্যতার দিকে। যদি সত্যতার দিকে বেশি আপনার ইয়কিন চলে আসে যে না আমি 2 পড়েছি, কোন কোন কারণে আপনার ভিতরে এই এই ইয়কিনটা চলে আসছে যে না আমার 2 হয়েছে বা 3ই হয়েছে বা 4 রাকাতই পড়েছি, তাহলে আপনি সেটার উপরেই, হ্যাঁ, ভিত্তি করে ওটাকে 4 মনে করে নামাজ শেষ করতে পারেন। কিন্তু আপনার ভিতরে সন্দেহ কাজ করছে, হ্যাঁ, যে কি জানি 3 পড়লাম নাকি 2 পড়লাম, 2 পড়লাম নাকি 1 পড়লাম, তাশাহুদে বসেছি নাকি বসিনি। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন? যদি সন্দেহ হয় 3 পড়লাম নাকি 2 পড়লাম, তাহলে সন্দেহ থেকে মুক্ত হওয়ার উপায় কি? সেটাকে 2 মনে করে বাকি 2 পড়লেন। তাহলে আর কোনো সন্দেহের অবকাশ নেই। পড়ার পর লাস্টে 2টা সেজদায় সহু দিয়ে দেন। হ্যাঁ, তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে যেখানেই কোনো সন্দেহ হবে, সেই সন্দেহ মুক্ত হওয়ার জন্য ওই সন্দেহর বিপরীত কাজ করতে হবে। আবার তওয়াফ করতেছেন, তওয়াফ করতে যেয়ে সাই করতে যেয়ে হজে এসে ওমরায় এসে তওয়াফ কি 7টা হলো, 5টা হলো নাকি 6টা হলো, ভুলে গেছেন, হতেই পারে। আর শয়তান তো ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজেকে সন্দেহ মুক্ত হওয়ার জন্য কমটাকে বিশ্বাস করে আরেকটা করে নিতে হবে যদি সন্দেহ থাকে। আর যদি ইয়কিন থাকে তাহলে সেখানে আর সন্দেহের কোনো অবকাশ নেই। আর অযথা সন্দেহ করারও কোনো অবকাশ নেই। যে আপনি সুন্দরভাবে, হ্যাঁ, টিউবওয়েল থেকে পানি নিয়ে অথবা প্রবাহিত পানিতে আপনি অজু করলেন, আর আপনি খামাখায় যদি সন্দেহ করেন কি জানি এই পানিতে মনে হয় কোনো একটা নাপাক জিনিস মিশ্রিত ছিল কিনা, এই পানির কোথাও খারাপ পানির সাথে মিশ্রণ হয়ে এই পানিটা পবিত্র আছে কিনা, অযথা সন্দেহ, মানে অযথা সন্দেহ, সন্দেহটা আসে শয়তানের পক্ষ থেকে। তো অযথা নিজেকে সন্দেহের উপর না রেখে সবসময় ইয়কিনের উপরে চলতে হবে। রোজার চাঁদ উঠেছে নাকি ওঠে নাই, সন্দেহ। আহ সাবানের মাস হয়েছে 29-এ এবং আকাশে মেঘ, চাঁদ দেখা যাচ্ছে না, আপনার ভিতরে সন্দেহ কি চাঁদ উঠেছে কিনা, কি করবেন? তাহলে এই সন্দেহ থেকে মুক্ত হওয়ার জন্য শরীয়ত বলেছে যে তুমি সালাসিন, শাবান মাসকে 30টা পুরা করে নাও। আর 30টার বেশি, 30-এর বেশি আরবি মাসের গণনা হয় না, হয় মাস হয় 29-এ আর না হয় 30-এ। তাহলে 30টা যদি হয়ে যায় তাহলে এখানে আর কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু সন্দেহ বশত কোন সিয়াম রাখা শরীয়তে নিষেধ করেছেন যে হয়তোবা চাঁদ উঠেছে, অতএব আমি সিয়াম রাখলাম, যদি চাঁদ ওঠে তাহলে সিয়াম হলো, আর যদি চাঁদ না ওঠে তাহলে এটা নফল সিয়াম হলো। জি না, ইসলাম কখনোই সন্দেহের উপর ভিত্তি নয়, ইসলাম হলো ইয়কিনের উপরে ভিত্তি। এই জন্য ওহি ইয়কিন, আর মানুষের চিন্তা ভাবনা মানুষের কথা এটা হলো সন্দেহ। যেখানে ইয়কিন চলে আসবে
ওহীর বিধান চলে আসবে, সেখানে মানুষের কথার কোনো প্রাধান্যতা নেই। তো এই হাদিসের শাখা প্রশাখা অনেক বেশি, আশা করি বুঝেছেন। হাদিসের সার অর্থ হলেই সন্দেহযুক্ত ছেড়ে দাও মা ইয়ারিবুক, ওই কর্ম যেই কর্ম তোমাকে সন্দেহ পোষণ করায়, তোমাকে সন্দেহ দেয়। ইলা মা লা ইয়ারিবুক, হ্যাঁ, ইলা যাও ওই দিকে, লা ইয়ারিবুক যেই কর্মে তোমাকে সন্দেহ থেকে মুক্ত করে। কারণ ফাইন্না সিদকা তুমানিনা, সত্যবাদিতা এটাই হলো মনের প্রশান্তি। ওয়াল কিজবা রিবা, আর মিথ্যাটাই হলো সন্দেহ, যেখানে সন্দেহ সেটা মিথ্যা, মিথ্যা থেকে বের হয়ে সত্যর দিকে আসতে হবে। এরপরে হাদিস ৭ নম্বর হাদিস, ওয়ান আবি সুফিয়ান সাখর ইবনে হারব রাদিয়াল্লাহু আনহু ফি হাদিসিহি তাওয়িল। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো প্রথম পর্যায়ে মুসলমান ছিলেন না, তিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন। তিনি যখন হাবশায় গিয়েছিলেন, তিনি যখন সফরে গিয়েছিলেন, তখন হেরকাল বাদশাহ ওনাকে জিজ্ঞাসা করেছিল যে তোমরা, মক্কায় একজন ব্যক্তির আগমন হয়েছে, হ্যাঁ শুনেছি, তিনি কে? তার বিষয়ে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে, তখন তিনি সে বিষয়ে বলেছেন ফামাদা ইয়ামুরুকুম। হাবশার বাদশাহ তখন তাকে জিজ্ঞাসা করলেন যে তোমাদেরকে, আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছেন যে তোমাদেরকে তিনি কি নির্দেশ দেয়, কি কর্ম করতে বলেন। ইয়ানি আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উদ্দেশ্য হলেই যে তোমাদের নিকটে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে যে দাবি করেছে, সে তোমাদেরকে কি করতে বলে। ক্বালা আবু সুফিয়ান, তখন আবু সুফিয়ান বলছেন কুলতু, আমি বললাম, ইয়াকুলু, তিনি আমাদেরকে বলতে বলেছেন, তিনি বলেন, আমাদেরকে বলেন, ও আবুদুল্লাহ ওয়াহদা, তোমরা এক আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, এবং তোমরা তার সাথে কোনো কিছু শরিক না করো, তার সাথে কোনো কিছুর অংশীদারিত্ব স্থাপন না করো। ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, ওয়াতরুকু তোমরা ছেড়ে দাও, মা ইয়াকুলু যা বলে, আবাউকুম তোমাদের মা বাপ, তোমাদের বাপ দাদা, তোমাদের বাপ দাদা যা বলে তোমরা ছেড়ে দাও। কারণ আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সম্প্রদায়ে তিনি আগমন হয়েছিলেন, সেটা হলো আইয়ামে জাহিলিয়াত, আইয়ামুশ শিরক। মানুষেরা জাহিল ছিলেন, মূর্খ ছিলেন, শিরিককারী ছিলেন। হ্যাঁ, তার মা বাপরা শিরিককারী ছিল, তার মা বাপরা মিথ্যাবাদী ছিলেন, তার মা বাপরা জাহিলিয়াতের যুগে ছিলেন। অতএব সেই জাহিলিয়াতের কোনো কথা ইসলাম সাপোর্ট করে না। তোমাদের আল্লাহ রাসূল বলছেন তোমাদের মা বাপ যা বলেছে, যা করেছে, এটা ছেড়ে দাও। আর কি নির্দেশ দিতেন, ওয়া মুরুনা, তিনি আমাদেরকে নির্দেশ দিতেন বিস সালাতি, সালাত, নামাজ পড়ার, সালাত পড়ার নির্দেশ দেন। ওয়াসিদিকি, এবং সত্যবাদিতার, তিনি সত্য কথা বলার তিনি নির্দেশ দেন। ওয়াল আফাফা, এবং চারিত্রিক পবিত্রতা রক্ষার তিনি নির্দেশ দেন। ওয়াল আফাফ মানে এফা, নিজেকে গুনাহ মুক্ত থাকা নির্দেশ দেন। ওয়াসসালাতি, এবং আত্মীয়তা বন্ধন অটুট রাখার নির্দেশ দেন। এই যে এই কয়টি কর্ম আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে হেরকালকে, যে আমাদের নবী, আমাদের নিকটে যিনি নবী হিসেবে প্রেরিত হয়েছেন, তিনি মানুষদেরকে এই কর্মগুলি করার নির্দেশ দেন। তাহলে যেই কর্মের কথা বলেছেন, এই প্রত্যেকটি কর্ম একজন সত্যিকারী মুসলমান তিনি করবেন, তিনি বাস্তবায়ন করবেন। তখন হেরেকাল বুঝতে পারে যে নবী হলো সত্যবাদী নবী। কারণ এই কর্ম মানুষ নিজের পক্ষ থেকে এটা করতে পারে না, এরকম কথা বলতে পারে না। নিঃসন্দেহে পূর্বের যত নবী রসুলগণ ছিলেন, যেহেতু হেরকাল, হ্যাঁ, সে পূর্বের ইহুদি নাসারাদের দিনের বিষয়ে তিনি অবগত ছিলেন। তিনি বুঝতে পেরেছেন যে পূর্বের নবীদের যে দাওয়াত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই দাওয়াত। এই কথা তিনি বোঝার জন্যই আবু সুফিয়ানকে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে তোমাদের নবী তিনি কি কথা বলেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কর্মগুলি, ইসলামের প্রথম পর্যায়ে যে নির্দেশনাগুলি ছিল মুসলমানদের জন্য, তার ভিতরে অন্যতম, ইবাদত করবে, শিরিক করবে না, মা বাপের কথা ছেড়ে দিতে হবে, সালাত আদায়কারী হতে হবে, এবং সত্যবাদী হতে হবে।
তাহলে আমরা বুঝতে পারি যে সত্যবাদিতা এটা একটি গুরুত্বপূর্ণ গুণাবলী, যেই সম্পর্কে আজকাল আমরা অধিকাংশ মুসলমান অসচেতন। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। আর কি বলছেন, ওয়াল আফাফা ওয়াসসিলা, আত্মীয়তা বন্ধন ঠিক রাখা, নিজেকে চারিত্রিক ভাবে পবিত্র হিসাবে রাখা, এই সবগুলি কর্ম মুসলিম হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ কর্ম, যে কর্মগুলি আমাদের সম্পাদন করা উচিত। এরপরে হাদিস, 58 নম্বর হাদিস, ওয়ান আবি সাবিত ওয়াকিলা আবি সাঈদ, অর্থাৎ এই হাদিসটি দুইজন বর্ণনাকারী, তিনি বলছেন, মানে তিনি সন্দেহ পোষণ করছেন যে এই হাদিসটা বর্ণনাকারী ইনি আবু সাবিত ছিলেন নাকি আবু সাঈদ ছিলেন। আবার বলছেন ওয়াকিল আবু ওয়ালিদ, নাকি তিনি আবু ওয়ালিদ ছিলেন। আসলে তিনি কে ছিলেন? তিনি ছিলেন হলো সাহাল বিন হুনাইফ ওয়া হুয়া বাদরি রাদিয়াল্লাহু আনহু। তার নাম ছিল সাহাল বিন হুনাইফ, কিন্তু ওনার কুনিয়াতি নাম, মানে সন্তানের দিকে নিসবত করে যে নামটি মানুষকে ডাকা হয়, সেই দৃষ্টিকোণ থেকে তিনি কি আবু সাবেদ ছিলেন নাকি আবু সাইদ ছিলেন নাকি আবু ওয়ালিদ ছিলেন, কুনিয়াটি নাম সম্পর্কে রাবির সন্দেহ। কিন্তু ব্যক্তি তিনি ছিলেন সাহান বিন হাবিব হুনাইফ, এবং তিনি ওহুয়া বাদরি, এবং তিনি একজন বাদরি সাহাবী ছিলেন। তো ইনি ইনার থেকে হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাআলাল্লাহ তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন, যে ব্যক্তি আল্লাহর নিকটে চাইবে শাহাদতের মর্যাদা, শাহাদতের মৃত্যু, বিসিদকিন সততার সাথে, সত্যবাদিতার সাথে, তিনি যদি আল্লাহর নিকটে শাহাদাত প্রার্থনায় প্রকৃত পক্ষে তিনি সত্যিকারী হন, বাল্লাগাহু মানাজিলা শুহাদা, আল্লাহ তাআলা ওনাকে পৌঁছে দেবেন শহীদদের মর্যাদায়। ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, যদিও তার মৃত্যু হবে আলা ফিরাশিহি, তার বিছানার উপরে। রাওয়াহু মুসলিম, হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। তার মানে হলো এই যে আপনি যা চাচ্ছেন সেই চাওয়ার ক্ষেত্রে আপনি সত্যিকারী মুসলিম কিনা, আপনি সত্যবাদী কিনা। তো আসলে আমরা নিজে সত্যবাদী মুসলিম হতে চাই, আল্লাহর সাথে সত্য কথা বলতে চাই। আমরা অনেকেই অনেক বড় বড় দাবি করি। আমরা আল্লাহর ওলি হতে চাই, আমরা শহীদ হতে চাই, আমরা এই করতে চাই সেই করতে চাই। আজকে আমাদের দেশ, মানে এটা পরিচালনা ক্ষেত্রে যতজন ইলেকশনে দাঁড়াইছে সবাই যেন মনে হচ্ছে দেশ প্রেমিক। তারা কি আসলেই প্রকৃতপক্ষে দেশ প্রেমিক? তারা যে কথাটি করছে, তারা এই কথা বলার ক্ষেত্রে তারা কি আসলে সত্যবাদী? যদি সত্যিকার অর্থে তারা সত্যবাদী হতো, আল্লাহ তাদেরকে সেই কর্ম করার তৌফিক দান করতেন। কিন্তু বাস্তবতা হলে এই, সে যেই হোক না কেন, আসলে তারা সত্যবাদী নন। তাদের অন্তরে অন্য কিছু দুনিয়াবি লোভ কাজ করছে, কিন্তু তারা কথা বলছে মিথ্যা। তো কোনো ব্যক্তি যদি শাহাদতের মর্যাদা চান, প্রকৃতপক্ষে তিনি শহীদ হতে চান, এবং তিনি জিহাদের যিনি শহীদ হতে চাবেন তিনি জিহাদের ডাকে জিহাদের মাঠেও যাবেন, এটাই স্বাভাবিক। তারপরে যদি শহীদ না হয়, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি কতগুলি জিহাদ করেছেন এবং তিনি জিহাদে নেতৃত্ব দিয়েছেন শুধুমাত্র শাহাদতের মর্যাদা পাওয়ার জন্য, কিন্তু ওনার মৃত্যু হয়েছে ওনার বিছানায়। কিন্তু আল্লাহ তাআলা এই হাদিসের আলোকে, যে ব্যক্তি মানে সত্যবাদিতার সাথে শাহাদত কামনা করবে, তার মৃত্যু যদি বিছানায় হয়, তারপরেও তিনি শাহাদতের মর্যাদায় আল্লাহ পাক তাকে অধিষ্ঠিত করবেন। খালিদ বিন ওয়ালিদ তিনিও শহীদ হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হবেন ইনশাআল্লাহ তাআলা। অতএব আমাদের প্রত্যেকটি কথা এবং কর্মে সত্যবাদী হতে হবে। এরপরে হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাজা নাবিয়্যুম মিনাল আম্বিয়া সালাওয়াতুল্লাহ সালামুহু আলাইহিম, বলেন পূর্বের নবীগণের মধ্য থেকে কোন একজন নবী তিনি জিহাদ করেছেন। গাজা, আল্লাহ কেতাল করেছেন। ফাকাল আলী কওমিহি, জিহাদ করার জন্য বের হয়েছেন। ফাকাল আলী কওমিহি, তখন তিনি যখন জিহাদ করার উদ্দেশ্যে যখন বের হন, ফাকাল আলী কওমিহি, তখন তার সম্প্রদায়কে তিনি বলেছেন, লা ইয়াত্তাবিআনি রাজুলুন, আমাদের সাথে আসবে না, রাজুলুন এমন ব্যক্তি, মালাকা বুজআ ইমরাতিন, যিনি নতুন বিবাহ করেছেন।
ইমরা বিজা, ইমরা মানে যিনি মহিলার মানে লজ্জাস্থানের মালিক হয়েছেন। হ্যাঁ, এটা হলো শাব্দিক অর্থ। তার মানে হলো যিনি নতুন বিবাহ করেছেন, ওয়াহুয়া ইউরিদু আই ইউবান্নিয়া বিহা, এবং সে এখনো বাসর রাত করে নেই, এবং সে ইচ্ছা করে যে বাসর রাত করবে। আই ইউবান্নিয়া আলাই বিহা, তার উপর সে তাকে মানে তার উপর বসর বাসর রাত কাটাবে, এরকম আকাঙ্ক্ষা যার মধ্যে আছে, নতুন বিবাহ করেছে, বাসর রাত হয়নি, বাসর রাতের আকাঙ্ক্ষা তার মনে আছে, অতএব তিনি যেন আমাদের সাথে জেহার জেহাদের উদ্দেশ্যে বের না হয়। বলছেন ওয়ালাম্মা ইয়াবনি বিহা, তিনি বাসর রাত কাটানোর ইচ্ছা করে, ওয়ালাম্মা ইবান্নি বিহা, কিন্তু তিনি বাসর করেন নাই, অতএব তিনি যেন আমাদের সাথে না আসে। ওয়ালা আহাদুন, এবং ওই ব্যক্তি যেন না আসে, বানা বুয়ুতান, যিনি কোনো বাড়ি তৈরি করেছেন, ওয়ালাম ইয়ারফা সুকুফাহা, কিন্তু তার ছাদ তিনি তৈরি করতে পারেন নাই, ছাদ দেন নাই, বাড়ির ছাদ তিনি পরিপূর্ণ করতে পারেন নাই, তিনি যেন আমাদের সাথে না আসে। ওয়ালা আহাদুন ইশতারা গানামান, এবং ওই ব্যক্তি যেন না আসে যিনি একটি ছাগল ক্রয় করেছে, আও খালাফাত, অথবা উট তৈরি করেছে, ওহুয়া ইয়ান্তাজিরু আওলাদাহা, অর্থাৎ গাভীন ছাগল এবং উট যাদের পেটে বাচ্চা আছে, এরকম পশু যিনি ক্রয় করেছে, ওহুয়া ইয়ান্তাজিরু আওলাদাহা, এবং সে ওই পশুর বাচ্চা প্রসবের অপেক্ষায় রয়েছে, এমন ব্যক্তি যেন তারা আমাদের সাথে না আসে। এর কারণটা হলেই, যিনি নতুন বিবাহ করেছে, অথবা যিনি ঘরের ছাদ দেন নাই, অথবা যিনি যার পশু বাচ্চা প্রসব করবে, উনি যদি জিহাদেও যায় তাহলে তার মনটা থাকবে বাড়ির দিকে, হয়তো তার মনের ভিতরে একটা চাহিদা রয়ে গেছে, সে আন্তরিকতার সাথে জিহাদ মানে পরিপূর্ণ করতে পারবে না, এবং তার অন্তরের ওই আকাঙ্ক্ষা নিয়েই তাকে মানে আগে বাড়তে হবে, হয়তো এটা তার জন্য একটা বাসনা অন্তরে থেকেই যাবে। এই জন্য ইসলাম এমন একটি ধর্ম, এখানে সবার প্রয়োজনকে প্রাধান্য দেওয়া হয়েছে। অতএব যারা এই অবস্থায় আছে, নবী বলছেন তারা যেন আমাদের সাথে না আসে। আর কি করেছেন? ফাগাজা, তিনি জিহাদের উদ্দেশ্যে বের হলেন, এরা ছাড়া ফের বের হলেন। ফাদানা মিনাল কারিয়া, তিনি একটা গ্রামের কাছে চলে গেলেন। সালাতুল আসরি, আসরের টাইম, আও করিবাম মিন যালিক, অথবা আসরের খুব নিকটবর্তী টাইম তিনি সেখানে গেলেন। সেটা ছিল ফিলিস্তিনের কোন একটি নিকটবর্তী কোন একটি গ্রামে ওনারা জেহাদের উদ্দেশ্যে তিনি গেছেন। ফাকাল আলী শামসি, এবং সেখানে যে সেই নবী সূর্যকে বললেন, ফাকাল আলী শামসি, সূর্যকে বললেন, ইন্নাকা মা'মুরা, নিশ্চয় তুমি হলো আদেশ প্রাপ্ত, মানে তুমি যে পরিচালিত হচ্ছ, এরপরে তুমি ডুবে যাবা, এই নির্দেশ তোমাকে দেওয়া হয়েছে, সেই নির্দেশ অনুযায়ী তুমি তোমার কাজকে সম্পাদন সম্পাদন করবে, এটাই স্বাভাবিক। বলছেন ইন্নাকা মা'মুরা, তুমি তো আদেশ প্রাপ্ত হয়েছো, ওয়া ইন্নাকা মা'মুর ওয়া আনা মা'মুরুন, এবং আমিও আদেশ প্রাপ্ত। নবী বলছেন আমিও আদেশ প্রাপ্ত, মানে আমাকে আদেশ দেওয়া হয়েছে, কি আদেশ? জিহাদ করা। তোমাকে আদেশ করা হয়েছে যে তুমি এতটাই ডুবে যাবা, আর আমাকে আদেশ করা হয়েছে জিহাদ করার। এখন নবী আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা ইহবিসহা আলাইনা, আয় আল্লাহ তুমি সূর্যটাকে থামিয়ে দাও আমাদের উপরে, তার মানে সূর্য যেন না ডুবে। এই কথা বলার অর্থ হলেই, শিক্ষার্থী ভাইয়েরা একটু ভালো করে শোনেন, বলার অর্থ হলেই, এই জেহাদটা ছিল শুক্রবারে, জুমার পরেই আসর পর জেহাদ শুরু হয়েছে। আর এর পরের দিন যেহেতু শনিবার, আর শনিবারের দিন ইহুদিদের জন্য, খ্রিস্টানদের জন্য, আচ্ছা, এখানে যে নবী ছিলেন, তিনি যে নবী ছিলেন ইউশা বিন নুন, ইউশা বিন নুন, তিনি ছিলেন নবী, যিনি এই যার কথা এখানে আলোচনা হচ্ছে। তো তিনি যেহেতু তারা শনিবারের দিন তাদের মোকাদ্দাস দিন ছিল, পবিত্র দিন ছিল, শনিবারের দিন তারা লড়াই ঝগড়া করা তাদের জন্য নিষেধ ছিল। যদি সূর্য ডুবে যায় তাহলে শনিবারের দিন শুরু হয়ে যায়, আর দিন শুরু হলে হয়তোবা তারা জিহাদ থেকে নিজেকে বিরত রাখবে, বা তারা লড়াই করবে না, করার হিম্মত তাদের দুর্বল হয়ে যাবে। সে আশঙ্কার কারণে নবী বলছে সূর্যকে যে তুমি থেমে যাও। আল্লাহকে বলছেন, আয় আল্লাহ সূর্যটাকে থামিয়ে দাও। নিজে কিন্তু সূর্যকে বলে নাই, আল্লাহকে বলছে, যেহেতু আল্লাহ সূর্যের মালিক, আল্লাহ তাকে পরিচালনা নির্দেশ দিয়েছে, আল্লাহ তাকে ডুবার নির্দেশ দিয়েছে, আল্লাহকে বলছে আয় আল্লাহ সূর্যটাকে আমাদের উপরে থামিয়ে দেন।
ফাহুবিসাত, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ কবুল করেছে, সূর্যকে থামিয়ে দেওয়া হয়েছে। হাত্তা ফাতাহাল্লাহুল আলাইহ, এমনকি আল্লাহ তাদের উপর বিজয় দান করেছেন। তার মানে সূর্য ডোবার আগেই মুসলমানরা বিজয় হয়ে গেছে। জামা আল গানাইম, গনিমতের মাল তখন একত্রিত করা হয়েছে। গনিমতের মাল মানে যে ওই অমুসলিমদের কাছ থেকে যে সম্পদগুলি ছিনিয়ে নেওয়া হয়েছে, সেটাকে বলা হয় গানাইম। গনিমতের জমা হলো গানাইম। ফাজাআত ইয়ানি আন-নার। আর গনিমতের মালের আগের উম্মতের জন্য যেটা নির্দেশ ছিল যে এই মালগুলি এক জায়গায় একত্রিত করা হতো, আসমান থেকে আগুন এসে যদি ওই মালগুলি খেয়ে নিত, এটাই ছিল নিয়ম। বলছেন ফাজাআত ইয়ানি আন-নার, ওই মালগুলিকে একত্রিত করা হয়েছে, আগুন এসে লিতাকুলাহা, যেন সেই আগুন ওই গনিমতের মালগুলিকে পুড়িয়ে ফেলে দেয়, খেয়ে নেই। ফালাম তুতঈমহা, কিন্তু সেই আগুন ওই মালগুলিকে খেয়ে নেয়, পুড়িয়ে ফেলে দেয় নাই। ফাকাল, তখন নবী বললেন, ইন্না ফীকুম গুলুল, তোমাদের ভিতরে একজন খেয়ানতকারী আছে। তার মানে গনিমতের মাল থেকে কেউ কিছু খেয়ানত করেছে, এই জন্য এই মাল আল্লাহ তাআলা কবুল করছেন না। ফালিয়ুবাইয়িনি মিন কুল্লি কাবিলাতিন রাজুলুন, তিনি বলছেন প্রত্যেক সম্প্রদায়ের মধ্য থেকে একজন দায়িত্বশীল আমার হাতে বায়াত করবে। বলছেন ফালাজিকাত ইয়াদু রাজুলিন বিয়াদিহি, তো প্রত্যেক কবিলার একজন ব্যক্তি যখন বায়াত করছে, তো ফালাজিকাত ইয়াদু রাজুলিন, তো একজন ব্যক্তির হাত রসুলের নবীর হাতের সাথে আহ, চিপটিয়ে গেছে, মানে লেগে গেছে। ফাকালা, তখন তিনি বললেন, ফীকুম গুলুল, বলছে তোমার মধ্যে, অর্থাৎ তোমার তোমার সম্প্রদায়ের মধ্যেই এই খেয়ানতকারী আছে। ফালিয়ুবাইয়িনি কাবিলাতুক, তোমার কবিলার প্রত্যেক ব্যক্তি আমার সাথে বায়াত করুক। ফালাজিকাত ইয়াদু রাজুলাইন আও সালাসা বিয়াদিহি, বলছেন দুইজন অথবা তিনজন ব্যক্তির হাত রসুলের হাতের সাথে চিমটিয়ে গেছে, লেগে গেছে। ফাকালা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফীকুম কুলুল, তোমাদের ভিতরেই, অর্থাৎ তোমরাই সেই খেয়ানতকারী যাদের হাতটা লেগে গেল। আল্লাহু আকবার। আল্লাহ চাইলে, হ্যাঁ, সবকিছু সম্ভব। চোর চুরি করে, হ্যাঁ, পালানোর কোনো উপায় নেই। আল্লাহ চাইলে এই পন্থায়, হ্যাঁ, চোর ধরা যাবে, ডাকাত ধরা যাবে, খেয়ানতকারীকে ধরা যাবে। কিন্তু আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, এরকম কোন কঠিন পরিস্থিতি আল্লাহ আমাদেরকে দেন নাই। আমরা চুরি করেও নিজে এখনো নিরাপদে আছি, খেয়ানত করেও নিরাপদে আছি। আল্লাহ আমাদের গুনাহকে ঢেকে রেখেছেন, এটাকে প্রকাশ করে নাই। এটা আল্লাহর বিশেষ আলাদা অনুগ্রহ এই উম্মতি মুহাম্মাদিয়ার জন্য। বলছেন ফীকুমুল গুলুল, তোমাদের ভিতরে খেয়ানতকারী আছে। যখন এটা বলেছে তখন তার আর অস্বীকার করার কিছু নেই। ফাজাউ বিরাসি মিসরি রাসি বাকারা মিন যাহাব, তখন তারা নিয়ে আসলো, ফাজাউ মানে নিয়ে আসলো, বিরাসি একটি মাথা, মিসলি রাসিল বাকারা মানে গাভীর মাথার মতো, মিনাজ জাহাব স্বর্ণের একটি মাথা, যে মাথাটি ওদের কাছ থেকে নেওয়া হয়েছিল গনিমতের মালে, আর এরা ওখান থেকে খেয়ানত করে তুলে নিয়ে গোপন রেখেছিল। ফাওয়াজাআহা, এরপরে ওই স্বর্ণের মাথাটি গনিমতের মালের সাথে রেখে দেয়। ফাজাআতিন নার, এরপরে আগুন আসে আল্লাহ আসমান থেকে, ফাআকালাতহা, এবং সেটাকে খেয়ে নেয়। ফালাম তাহিল্লুল গানাইমা লিআহাদিন ক্বাবলানা, বলছেন আমাদের পূর্বে অন্য কোন উম্মতের জন্য এই গনিমতের মাল হালাল ছিল না। এই কথা আমি বললাম। আল্লাহ আমাদের প্রতি অনেক অনুগ্রহ করেছেন, আমাদের গুনাহকে গোপন রেখেছেন, আর এই গনিমতের মাল আমাদের জন্য হালাল করে দিয়েছেন। পূর্বের উম্মতের জন্য হালাল ছিল না, এটা আসমান থেকে আগুন এসে এটা খেয়ে ফেলে। সুম্মা আহাল্লাল্লাহু লানাল গানাইম, এরপর আল্লাহ তাআলা আমাদের জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। লাম্মা রাআ যাআফানা ওয়া আজজানা ফাআহাল্লাহা লানা, বলছেন যখন আল্লাহ তাআলা দেখলেন আমাদের দুর্বলতা, ওয়া আজজানা আমাদের অপারগতা, ফাআহাল্লাহা লানা, তখন এই গনিমতের মাল আল্লাহ পাক আমাদের জন্য হালাল করে দিয়েছেন। হাদিসটি বুখারী এবং মুসলিমের হাদিস, মানে সেই হাদিস। তো এই ইতিহাস থেকে জানা যায় যে গনিমত কি নাম, খেয়ানতকারী তার তার ইবাদত তো আল্লাহর কাছে কবুল হওয়া কঠিন। হ্যাঁ, যে ওই খেয়ানতকারী জিনিস আল্লাহ সেটাকে কবুল করেন নাই যতক্ষণ পর্যন্ত সেটাকে ফেরত না নিয়ে আসা হয়েছে। আচ্ছা, এরপরে হাদিস, ওয়ান আবি খালিদ হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم البيعان بالخيار ما لم يتفرقا। আবু খালিদ হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ক্রেতা ও বিক্রেতা তিনি উভয়ের জন্য ততক্ষণ পর্যন্ত চুক্তি পাকা বা বাতিল করার স্বাধীনতা রয়েছে
যতক্ষণ পর্যন্ত তারা পৃথক বা স্থানান্তরিত না হবে। আল বায়ান মানে একজন ক্রেতা আর একজন বিক্রেতা, বিল খিয়ার তাদের স্বাধীনতা রয়েছে। হ্যাঁ, মানে এই কি নাম, এই বিক্রির বেচা কেনার চুক্তি তারা ঠিক রাখতে পারে, ভঙ্গ করতে পারে, কতক্ষণ পর্যন্ত মা আলাম মিয়াতা ফাররাকা, যতক্ষণ পর্যন্ত তারা ওই স্থান ত্যাগ না করেছে, দুইজন আলাদা আলাদা না হয়েছে। হ্যাঁ, একটা জিনিসের দাম নির্ধারণ করা হচ্ছে, হ্যাঁ নির্ধারণ হয়ে গেছে, তারপরেও ক্রেতা তিনি ইচ্ছা করলে বলতে পারে যে না আমি এটা নিব না, যতক্ষণ তো ওখানে দাঁড়িয়ে আছে। কিন্তু বেচা কেনার উভয়ের কথা সিদ্ধান্ত হয়ে যদি ওই জায়গা ত্যাগ করে নেই, দুইজন আলাদা হয়ে যায়, তার মানে এই বেচা কেনা পাকা হয়ে গেছে। এখন ঠকেন আর জিতেন, এটাকে আর মানে ফেরত দেওয়ার কোনো অবকাশ নেই। হ্যাঁ, একমাত্র কেউ যদি ধোকা দেয়, হ্যাঁ, তাহলে সে ধোঁকার কারণে সেটাকে ফেরত দিতে পারে। এর পরের অংশ ফাইন সাদাকা ওয়া বাইয়ানা বুরিকা লাহুমা, বলছেন দুইজনেই যদি সত্যবাদী হয় কথায় এবং কর্মে, বিক্রেতা তিনি যদি তার পণ্যের দোষ ত্রুটিগুলি বলেন যে আমার এই পণ্যের মধ্যে এই এই ত্রুটি আছে, এই ভালো দিক আছে, এই মন্দ দিক আছে, তিনি যদি সত্যবাদী হন বেচাকেনার ক্ষেত্রে, রবাইয়ানা এবং দোষগুলি যদি, হ্যাঁ, তিনি স্পষ্ট করে দেন। এটা যদি বিবাহের ক্ষেত্রেও হয়, না মেয়ের মধ্যে কি ত্রুটি আছে, ছেলের মধ্যে কি ত্রুটি আছে, একজন ব্যক্তি বাড়ি বিক্রি করবে, কোনো পণ্য বিক্রি করবে, কোনো জায়গা বিক্রি করবে, সেখানে যদি ভালো মন্দ বিষয় সবকিছু স্পষ্ট, হ্যাঁ, তার মধ্যে যদি ত্রুটি ত্রুটি থাকে সেটা যদি বর্ণনা করে এবং সেটা সত্যতার সাথে বলে, বুরিকা লাহুমা, তাহলে ওই দুই জনার বেচা কেনার মধ্যে আল্লাহ বরকত দিবেন। ফি বাইহিমা, তাদের বেচা কেনার মধ্যে। ওয়া ইন কাতামা ওয়া কাযাবা, আর তারা যদি গোপন কিছু গোপন রাখে, ওয়া কাযাবা অথবা মিথ্যার আশ্রয় নেয়, মুহিকাত বারাকাতুন বারাকাতু বাইহিমা, তাহলে সেই দুই জনের কেনা বেচার মধ্যে বরকত রহিত হয়ে যায়, বরকত নষ্ট হয়ে যায়, বরকত মিটিয়ে দেওয়া হয়। এই জন্য এটা একটি গুরুত্বপূর্ণ হাদিস। আমরা আসলে বরকতের বিশ্বাস, যে বরকত আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ তিনি বরকত দানকারী, এই বিশ্বাস তো আমাদের মধ্যে নেই। আমরা মনে করি মানুষকে যত বেশি ঠকায়া হোক, মিথ্যা বলে হোক, ধোকা দিয়ে হোক, বেশি টাকায় বিক্রি করতে পারলেই মনে হয় যেন আমি লাভবান হলাম, কিন্তু আসলে প্রকৃতপক্ষে ওই লাভের দ্বারাতে সে কোনো উপকৃত হতে পারবে না। বরং সে যদি বেচা কেনার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে প্রথমত সত্য কথা বলবে, এবং সেই পণ্যের মধ্যে যদি কোনো কোনো ত্রুটি থাকে সেটাও বর্ণনা করবে। যিনি বিক্রি করছেন তিনি সত্যবাদী হবেন, যিনি নিচ্ছেন তিনিও সত্য বলবেন, বলে যে ওই দোকানে দেখলাম এত দাম, এই দোকানে তো দাম বেশি বলছেন, আসলে ওই দোকানের কথা সে মিথ্যা বলছে। হ্যাঁ, এই ক্রেতা তিনিও মিথ্যা বলছেন যে ওই দোকানে তিনি এটা আসলে বলে নাই, কিন্তু এনাকে ধোকা দিচ্ছেন। কেউ যদি বলে যে তোমার জিনিসের দাম কত বলা হয়েছে, তখন মিথ্যা বলে যে এত টাকা দাম বলা হয়েছে, আসলে কেউ অত টাকা দাম বলে নেই। তো এটা একটি গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিস দ্বারা মানে বোঝা যায় যে আসলে সত্যবাদিতা, একজন মুসলিম সে যদি সত্যবাদী হয় তাহলে তিনি কথায় কর্মে চলা ফেরায় আখলাক আচরণ লেনদেন সর্বক্ষেত্রে তিনি যদি সত্যবাদী হন, তাহলে তিনি যেমন আল্লাহর নিকটে সত্যবাদী হিসাবে গণ্য হবে, এবং তিনি এই সত্যবাদীর এই গুণাবলীর মাধ্যমে তিনি নিজেকে সর্বদাই নেকির কাজে ধাবিত হবেন, এবং নেকি তাকে জান্নাত নিয়ে যাবেন। আল্লাহ তাআলা প্রত্যেক মুসলিম ভাইদেরকে সত্যবাদী মুসলিম হওয়ার তৌফিক দান করুন। এর সাথে আজকের অবশ্য ছোট্ট ক্লাস ছিল, এই অধ্যায় এটা শেষ হয়ে যাচ্ছে। তো কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, কিছু সময় আছে হাতে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ডিপ্লোমা ইন ইসলামিক স্টাডিজ কোর্সের শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরবর্তী ক্লাসটা শুরু হবে ইনশাআল্লাহ। আহ, আচ্ছা, পরবর্তী ক্লাসটা শেখ আমাকে একটু আগে জানালেন যে একটু সমস্যার কারণে উনি ক্লাসটা আজকে নিতে পারছেন না। ওনার ইউনিভার্সিটিতে একটু ক্লাস পড়ে গেছে হঠাৎ, যার কারণে উনি আজকে ক্লাস নিতে পারছেন না। উনি ক্লাসটা পরবর্তী সময়ে নেবেন ইনশাআল্লাহ। আর আমাদের একটা ঘোষণা আছে আজকে, আহ, আমাদের রমজান মাস কেন্দ্রিক একটি নতুন কোর্স শুরু হয়েছে, আরবি ইবারত শিক্ষা কোর্স। আপনাদের ডিপ্লোমা কোর্সের অনেক শিক্ষার্থী এরকম আছেন যারা জের জবর ছাড়া আরবি পড়তে চান। এটা আমাদের সাথে এর আগে কথাবার্তা হয়েছিল। তো আমরা বলেছিলাম যে যখন কোর্স শুরু হবে আমরা ওই সময় জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো সেই ঘোষণা এখন দিচ্ছি যে আমাদের কোর্সটা শুরু হয়েছে। যারা আপনারা চাচ্ছেন যে জের জবর ছাড়া আরবি পড়া শিখবেন, তারা এই কোর্সে যুক্ত হতে পারেন। এবং একই সাথে এরা ঘোষণা হচ্ছে যে এই কোর্সটা 790 টাকায় আমভাবে বিক্রি হয়। তো এইটা হচ্ছে যে যারা আমাদের ডিপ্লোমা কোর্স করছেন তাদের জন্য ডিসকাউন্ট থাকছে। তারপর এটা আজকের দিনের জন্য 500 টাকায় এটা ক্রয় করা যাবে ইনশাল্লাহ। গ্রুপে বিস্তারিত লেখা আছে, যারা সেখানে আগ্রহী আছেন তারা সেটা ফলো করতে পারেন ইনশাল্লাহ। জি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো ক্লাসটা আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি